সেরম হলে আমরাও ঘরে গিয়ে দেখা করতে পারি, কষ্ট হলে থাক না। না না, তোমার দাদা যখন শুনবে তোমরা এসেছো শুয়ে থাকতে পারবে? আমি তো পরের মেয়ে, আমার কথা শুনলে তোমাদের খারাপ লাগতেই পারে, কিন্তু আমার মনে হয় তোমার দাদা তোমাদের কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে গেছে। কতদিন খোঁজ করনি মানুষটার, যে মানুষটা এই সংসারের জন্য এত করেছে। আমার কথা ছেড়ে দাও, আমি আর কি করেছি এই সংসারের জন্য? দিদিমণি, আমি তো খোঁজ করতাম। শেষ কবে খোঁজ করেছো শঙ্খ? দিদিমণি, আমি যে কি সাংঘাতিক ঝামেলার মধ্যে ছিলাম সেটা বোধহয় তোমরা জানো না। আচ্ছা, তোমরা তো কোনো খোঁজ করোনি, করেছো কি? জেঠিমণি তো একবারও ফোন করে জানতে চাইনি যে মোর কেমন আছে, আমি কেমন আছি, সবাই কেমন আছে। একবারের জন্য হসপিটালে দেখতে যাওনি তো? আমার তো অভিমান হতেই পারে, আমি তো একটা মানুষ। তুমি জানো না তোমার জেঠুমণি কতটা একবজ্ঞা? একবার যদি কাউকে গ্রহণ করতে না পারে তাহলে কোনোদিন তাকে গ্রহণ করে না। কথাটা পুরোপুরি ঠিক নয় জেঠিমণি। জেঠিমণি আমাকে গ্রহণ করতে চেয়েছিলেন, আর সেই জন্যই আমার কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি এই বাড়িতে ফিরে আসি। আমি জেঠিমণির কথা রেখে এখানে ফিরেও এসেছিলাম। কিছু কারণের জন্য আমাকে এখান থেকে চলে যেতে হয়েছিল, সে কারণটা কি সেটা এখন আর বলছি না। তুমি অনুলেখার কথা বলতে চাইছো তো? অনুলেখার জন্য তোমাকে চলে যেতে হয়েছে। আসলে তুমি তো কাউকে সহ্যই করতে পারো না মোহর। ঠিক আছে, কিছু অসুবিধা নেই, ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, ঠিক আছে। আরে আমি যেতে পারবো, ছাড়ো ছাড়ো ছাড়ো। তোমরা কি মনে করে আমি যে এখনো বেঁচে আছি সেটা কি তোমরা জানতে এসছো? দাদা, আমরা পুরো পরিবার কি অবস্থার মধ্যে ছিলাম সেটা তুমি একবার ভেবে দেখেছো? সে পরিবার তো এখন আলাদা হয়ে গেছে আদি। তোমার পরিবার, আমার পরিবার সব আলাদা। আমার পরিবারের এক ছেলে এখনো জেলে আছে, আর তোমার পরিবারের দুর্যোগটা তার থেকেও বড় দুর্যোগ হয়ে গেছে। কারণ তোমার পুত্রবধূর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার থেকে বড় দুর্যোগ কি আর কিছু হতে পারে? আমার ভাইয়ের জেলে থাকার থেকেও সেই দুর্যোগ অনেক বেশি বড়, অনেক বেশি বড়, তাই না? জেঠিমণি, ছোটকা জেলে গেছে তার নিজের কর্মফলের জন্যে। মোড়ের ঘটনাটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। ওটাতে তো মোড়ের কোনো হাত ছিল না। জেঠিমণি, অ্যাক্সিডেন্ট অনেক মানুষের হয়, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে এভাবে স্মৃতিশক্তি তো সবার হারায় না। জেঠিমণি, আমরা যে কি বিপদের মধ্যে ছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা জেঠিমণি, আমি কি এইটুকু একবার অ্যাকসেপ্ট করতে পারতাম না যে তুমি আমার বউকে একবারের জন্য দেখতে গেছো, বা অন্তত আমার কাছে একবার ফোনে খবর নিয়েছো? তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দিলে, তাই আমিও আর খোঁজ রাখার কোনো প্রয়োজন বোধ করিনি।
যে মেয়েটি আমার ভাইকে জেলে করে দিতে পারে তাকে যে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, সেটা কি তোমার জানা ছিল না? মানে মোহর যেটা করেছে সেটা তোমার চোখে অন্যায়, আর ছোটকা যেটা করেছে সেটা সেটা তোমার চোখে ন্যায়, তাই তো? থাক থাক শঙ্কর, ওসব কথা বাদ দাও। তাহলে তুমি ভালোই আছো? আমি শুধু শুধু তোমার কথা ভেবে শরীরটা খারাপ করছিলাম। ভালো ছিল না দাদা। শঙ্কর তো বাড়ি থেকে অভিমান করে চলে গেছিল, যেহেতু মোর চিনতে পারছিল না। সবই তো তুমি জানো, সবই তো তুমি শুনেছ। তারপরেও অনেক বিপদের মধ্যেও পড়েছে, অনেক যুদ্ধ করে ওকে ফিরিয়ে আনা হয়েছে। দেখো আদি, আমার কথা শুনলে তোমাদের ভালো লাগবে না, তবু আমাকে বলতে হচ্ছে। এই মেয়েটি শঙ্কর জীবনে কোনোদিন শুভ হতে পারে না। ও আসার পরে শঙ্কর জীবনে নানা রকমের বিপদ এসছে। এর আগে তো এরকম কোনো বিপদ হয়নি শঙ্কর। জেঠুমনি, আমি তাহলে বিপদের কারণ? জেঠুমনি, তোমার বাড়ি হয়ে তোমাকে দেখতে এসেছি, তুমি অসুস্থ হচ্ছে তাই জন্য। আমার তো সঙ্গে নিয়ে এসেছি, তুমি অসুস্থ তাই জন্য। আমার কিন্তু তোমাকে দেখতেই এসছে। জেঠুমনি, তোমার মুখের এই কটু কথাগুলো শুনতে আসেনি। জেঠুমনি, আমি তোমাকে শুধু একটাই কথা বলবো, নতুন করে তুমি মোহরকে আর কোনো অপমান করো না প্লিজ। মোহর আমার জীবনে আসার পর আমার কি কি হয়েছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। বাড়ি যেটা দেখতে পাচ্ছ সেটাই সব নয়। আমি নিজেকে যেটা ফিল করছি সেটার একটা ভ্যালু আছে, আর সেটাই সব। আর ক্ষতি বা কি হয়েছে শঙ্খ? মানে ঠিক বুঝতে পারলাম না। ক্ষতি যদি কারোর কিছু হয়ে থাকে বাবা, সব থেকে বেশি ক্ষতি কিন্তু মোহরের হয়েছে। শঙ্কর তো কোনো ক্ষতি হয়নি। শ্রমনা তো ঠিকই বলেছে বর্দা, শঙ্কর তো তেমন কোনো ক্ষতি হয়নি। শঙ্খ তো মোহরের জন্যই এই বাড়িতে আজ এসেছে, এই বাড়িতে ছিল। তাছাড়া শঙ্খ তো বিদেশও চলে যেতে চেয়েছিল, কিন্তু মোহর চায়নি বলে শঙ্খ বিদেশ না গিয়ে শুধুমাত্র কলেজ নিয়ে পড়ে রয়েছে। আপনিই বলুন না বর্দা, শঙ্কর কি আপনার কাছ থেকে একটা আশীর্বাদও পাওনা হয় না? আপনি বলুন। যাকে আমার এসব কথা আর ভালো লাগছে না। তোমরা কি বসবে? দাদা, তুমি ডাক্তার দেখিয়েছো? এখন আর এই প্রশ্ন করে লাভ কি? আমি তো ভুলেই গেছি আমার কোনো আত্মীয় আছে বলে। আমি কিন্তু বহুবার তোমাকে মনে করাবার চেষ্টা করেছি দাদা। দেখো দাদা, এখন তোমরা যদি মনে করো যে আমি আবার অদিতিকে ছেড়ে এই সংসারের জন্য তোমাদের জন্য এখানে এসে থাকবো, তাহলে সেটা কিন্তু ভুল। দেখো, আমার অর্ধেকটা জীবন অনেক কষ্টে কেটেছে। এখন অদিতিকে পেয়ে আমি কিন্তু অনেক সুখে আছি। এখন আমার বারবার মনে হয় সেদিন যদি আমি আরেকটু শক্ত হতাম, তাহলে অদিতিকে আমাকে ছেড়ে যেতে হতো না, আমার অর্ধেকটা জীবন কষ্টে কাটতো না, শঙ্খ আরো ভালো থাকতো, শঙ্খ মানসিকভাবে আরো অনেক দৃঢ় হতো, স্ট্রং হতো। তাই জন্য আমি বলছি যে আজ যদি তোমরা মনে করো যে আবার আমি অদিতিকে ছেড়ে এখানে এসে থাকবো, তাহলে সেটা কিন্তু ভুল।